আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফার যুগান্তকারী সংস্কারের ঘোষণা দিয়েছেন, তার মধ্যে একটা সংস্কার হলো যে বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্গঠন ও সংবিধানের আলোকে বিচারপতির নিয়োগ আইন প্রণয়ন করা হবে। এখন কথা হলো জুডিশিয়াল কমিশন কি? জুডিশিয়াল কমিশন সাধারণত আমরা যেটা বুঝি, আমরা যদি কোনো পলিটিক্যাল মামলা খাই, যেই কোনো ধরনের মামলা হোক না কেন, তার বিচার কারা করেন? হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, নিম্ন কোর্টে, কোর্টের মধ্যে এই বিচারিক কার্যক্রমগুলা করা হয়। তখন ওখানে বিচার বিশ্লেষণ কইরা একটা রায় দেওয়া হয়। বিচারপতি হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই রায়গুলো প্রদান করেন। ওই রায়গুলোতে যদি ফেয়ার ট্রায়াল মানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, পলিটিক্যাল ভিক্টিমাইজেশনের দ্বারা কাউকে পলিটিক্যালি মোটিভ কোনো রায় দেওয়া হয়, ওই রায়গুলা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। ওগুলা কারো প্রভাবিত হইয়া, যেমন শেখ হাসিনার আমলে আমরা দেখছি ডিজিএফআইয়ের দ্বারা প্রভাবিত হইয়া যুদ্ধ অপরাধীর নামে ওই বিচারগুলোতে রায় দেওয়া হয়েছে। ওই ধরনের বিচারকদেরকে এই জুডিশিয়াল কমিশনের আন্ডারে নিয়ে এনে তাদের বিচার করা হবে। এই জুডিশিয়াল কমিশনের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন, তারপরে ধাপে ধাপে দ্বিতীয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তৃতীয়, চতুর্থ এবং বাংলাদেশের আইনমন্ত্রী এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ওই কমিশনের অন্তর্ভুক্ত থাকবেন। তখন যদি কোনো মানুষ এই পলিটিক্যাল ভিক্টিমাইজেশন ফেয়ার ট্রায়াল না পায়, তখন ওই বিচারকের বিরুদ্ধে এই জুডিশিয়াল কমিশনের মধ্যে একটা দরখাস্ত করতে পারবেন এবং তার নামে অভিযোগ প্রদান করতে পারবেন। তারপরে এই জুডিশিয়াল কমিশনের এই মেম্বাররা ওই দরখাস্তগুলো 1 মাস পর পর ওগুলা যাচাই বাছাই করার পর দেখব যে এই যে বিচারকের বিরুদ্ধে এই অভিযোগটা আসছে এটা কি সত্য কিনা। তখন তারা বিচার যাচাই বাছাই করে যে বিচারটার রায় দিছে ওটাকে পর্যালোচনা করবে এবং সব দিকে দেখে তারপরে যদি ওই জায়গায় ওই বিচারক দোষী সাব্যস্ত হয়, তখন তাকে তার স্থান থেকে পদত্যাগ করাইতে পারবে এই জুডিশিয়াল কমিশন। তার বিরুদ্ধে আইনিভাবে, কানুনিভাবে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চালু করতে পারবে। এটা হলো যে জুডিশিয়াল কমিশন। এরপর হচ্ছে জুডিশিয়াল কাউন্সিল। জুডিশিয়াল কাউন্সিলটা হলো যে এমন একটা কাউন্সিল, একটা সময় আমরা দীর্ঘ 16 বছর দেখছি শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা গণভবন থেকে সিলেক্ট করে দিত এই হইব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এই হইব হাইকোর্টের প্রধান বিচারপতি। তার স্বাক্ষর দিয়ে দিত, এ আমার আব্বারে জাতির আব্বা মনে করে, আমারে আম্মা মনে করে, আওয়ামী লীগের দালাল, ওইসব লোকেদেরকে বিচারপতি বানানো হইতো। একটা নোটিশের মাধ্যমে ওরা বিচারপতি, প্রধান বিচারপতি বানাই দিত। এটা আর হবে না, কারণ এটা করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেখানে সকল মেম্বাররা থাকবে জুডিশিয়াল কমিশনের। তারা হাইকোর্টের থেকে যারা পদোন্নতি নিয়ে সুপ্রিম কোর্টে আসবে, ওই যে হাইকোর্টের বিচারপতিরা রয়েছেন তাদেরকে তারা বিবেচনা করবে তার 15 বছর, 10 বছর, 12 বছর কেরিয়ারে সে কতটুকু ন্যায় বিচার করেছেন, মানুষকে কতটুকু ফেয়ার ট্রায়াল দিছেন, ওইগুলা বিচার বিবেচনা করে তার ওই বিচার বিবেচনা করে তাদেরকে এই জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে পদোন্নতি করে তাদেরকে নিয়ে আসা হবে সুপ্রিম কোর্টে। আর নিম্ন কোর্ট থেকে এইভাবে জুডিশিয়াল কমিশনের কাউন্সিলের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হবে হাইকোর্টে। এটা হলো যে হাইকোর্ট জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগের সিস্টেম করবে। যদি বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসে, তাহলে তারা এই 31 দফার 10 নম্বর দফাটি হলো এইগুলা, জুডিশিয়াল কাউন্সিল এবং জুডিশিয়াল কমিশনের মাধ্যমে বিচারক নিয়োগ করা হবে। এবং কোনো বিচারক যদি ফেয়ার ট্রায়াল, ন্যায় বিচার মানুষকে না দেয়,
তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে। অতএব খুবই যুগান্তকারী এই দফাগুলো, 31 দফার মধ্যে এই 10 নম্বর দফাটি অনেক যুগান্তকারী একটি দফা। বাংলাদেশে আগামী দিন সুন্দর ও সুখময় এবং সমৃদ্ধিশালী হয়ে উঠবে, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।